আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলো কিসি পিঠা বানাবো। এটা কিন্তু আমাদের চ্যানেলে ছাড়া আছে, আবার ছেড়েছি আপনাদের কিছু মানুষের কমেন্টের জন্য, যারা আপনি বলেছেন যে আবার দেখাতে কিভাবে বানাচ্ছি, আপনাদেরটা হচ্ছে না, সেই জন্য আবার আপনাদের জন্য বানিয়ে নিলাম। তো প্রথমে আমরা চালের গুঁড়ি কুটে নিয়েছি। এরপর চালের গুঁড়োটাকে একটা হালকা পাতলা একটা উন্নার সাহায্যে ভালো করে আবার চেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে চেলে নিচ্ছি, ঠিক কিভাবে করতে হবে। এটা চেষ্টা করলে কিন্তু এটা পারা যায়, খুব সহজ একটি পিঠা বানানোর উপায়। তো এইভাবে করে আমরা সবগুলি এই চালের গুঁড়ি চেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা একদম নিমিষ হয়েছে ফিনিশিং। তো এইভাবে করে সবগুলি আমরা চেলে নিয়েছি। তো এরপর একটা বাটি নিয়ে নেব, এরপর সেই চেলে রাখা আটাগুলি দিয়ে দিব। তো আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো এরপর এখানে পানি দিয়ে দিব, কোনো প্রকারের কোনো লবণ বা অন্য কিছু অ্যাড করব না, শুধু পানি দিয়ে আমরা ভালো করে এরকম পাতলা করে গুলে নিব। দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে নিয়েছি, বেশি ঘন না। হাত দিয়ে দেখে নেবেন আপনারা যে হয় কি না। তো এরপর একটি তৈলাক্ত জাতীয় একটা কড়াই নিয়ে নেবেন বা প্যান নিয়ে নেবেন। এরপর এখানে আপনারা তেল দিয়ে দিবেন। তেলটাকে ভালো করে একটু কড়াইয়ের সাথে লাগিয়ে নেবেন, যাতে পুড়ে না যায় বা লেগে না যায় এরকমভাবে। তো এরপর এখানে দেখাচ্ছি আপনাদেরকে যেটা আমরা গুলিয়েছিলাম চালের গুঁড়িটা কতটা পাতলা। তো এরপর যদি দেখেন আপনাদের প্যানটা গরম হয়ে এসেছে, এরপর এখানে এভাবে হাতের সাহায্যে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমরা যেভাবে দিয়েছি সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো এরপর এভাবে হাত দিয়ে টান দিলেই কিন্তু উঠে যায়। তো এভাবে উঠে নিলাম একটা। তো আবার আরেকটি বানিয়ে দেখাচ্ছি। তো সেমভাবে আমরা আরেকটি বানিয়ে নেব। একইভাবে হাতের সাহায্যে উঠে নিব। তো দেখতে পাচ্ছেন কিভাবে উঠে নিলাম। তো এরপর হবে ভাঁজ করে নেব, যেটা আপনারা নিচে দিয়েছিলেন সেটা উপরের পাটে দিয়ে এভাবে ভাঁজ করে নেবেন। যেভাবে ভাঁজ করছি আমরা সেভাবে করবেন। তো এরপর হাতের সাহায্যে চাপ দিয়ে দিবেন, না হলে কিন্তু যখন আপনারা ভাজবেন তখন কিন্তু এটা ছুটে যাবে। তো এইভাবে বানিয়ে নিলাম। তো সেমভাবে আমরা দুইটা কিন্তু বানিয়ে নিলাম। তো আরেকটা দেখিয়ে দিই আপনাদেরকে। তো উল্টা পাশটা আমরা সামনে নেব। তো সাইড থেকে একটা পাশ উঠে নেব, এরকম উঠে নিয়ে কিন্তু আমরা বানিয়ে নেব। তো এরপর হাতের সাহায্যে আমরা লাগিয়ে দেব। যখন গরম থাকবে তখনই কিন্তু বানিয়ে নেবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাগতে যাবে না। তো দেখতে পাচ্ছেন কত সহজে আমরা বানিয়ে নিচ্ছি। তো সেমভাবে কিন্তু এখানে আপনারা যেরকম কালার দিতে চান সেরকম কালার দিয়ে বানাতে পারেন। আমরা কিন্তু এখানে একটি কালার দিয়েছিলাম, গোলাপি একটা কালার দিয়েছিলাম, এই কালার দিয়ে আমরা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের কালার দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এরকমভাবে আমরা কিন্তু সবগুলি বানিয়ে নিয়েছি সাদা কালারের, মানে কোনো রং টং কিছু দেওয়া হয়নি। তো এরপরে কিন্তু আমরা একটি লাল কালারের বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো সেমভাবেও কিন্তু আমরা লালগুলি এবং এগুলি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন টান দিচ্ছি কেমন রাবারের মতন হচ্ছে। এগুলি কিন্তু আমাদের শুকাতে হবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, এটা কিন্তু খুবই আমি এবং সুস্বাদু একটি পিঠা। তো এই পিঠাগুলোকে আমরা রোদে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা রোদে দিয়ে দিয়েছি, কতটা শক্ত হয়ে গেছে। এটা কিন্তু আমরা রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি 2-3 দিন।
আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। 3 দিন আমরা শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে আর বেশি দিন শুকাতে পারেন। 3 দিন শুকালেই এনাফ, আর বেশি শুকানো লাগে না, একদম ভালোভাবে শুকিয়ে যায়। তো এরপর আপনাদেরকে ভেজে দেখালাম, দেখছেন কতটা ইয়ামি দেখাচ্ছে, ক্রিস্পি দেখাচ্ছে। আপনারা চাইলে কিন্তু একবার এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আপনাদের ফ্রেন্ডদেরকে আমাদের ভিডিওগুলি শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।